দেখো তো মুনা, ওনাদেরকে চিনতে পারো কিনা? কি কি বলছো আলিফ? আমি আমি এদেরকে কি করে চিনবো? হ্যাঁ, আর তুমি তুমি এরকম রাস্তার ভিখারিকে তুমি বাসায় ঢুকতে দিছো, ইভেন আমাদের বেডরুম পর্যন্ত নিয়ে আসছো কিসের জন্য? আরে তাদের যদি কোনো সাহায্যের দরকার ছিল কিছু টাকা দিয়ে বিদায় করে দিতে, তাই না? মানে তুমি এদেরকে কেন এখানে নিয়ে আসছো? মুনা, ও মা, আমারে চিনতেছস না? আমি তোর বাবা। আর ওই যে দেখ নদী, কতটা বছর, 2টা বছর তোরে দেখি না রে মা। কেমন আছিস তুই মা? এক্সকিউজ মি চাচা, এ আপনি আপনি কি বলছেন? হ্যাঁ, কে মেয়ে? হ্যাঁ, আমি আপনার মেয়ে হতে যাব কিসের জন্য? আপনি আপনার নিজেকে দেখছেন? হ্যাঁ, আপনি একটা রাস্তার ভিখারি আর আপনি আমার বাবা হবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার আমার মা বাবা এই দুনিয়াতে বেঁচে নাই, তো আপনি কি করে বাবা হবেন? আর আলিফ, তুমি তুমি কাদেরকে বাসায় নিয়ে আসছো? তুই দেখতে পাচ্ছ এই লোকটা আমার সাথে কিভাবে কথা বলতেছে? প্লিজ তুমি এখনই দেখে এখান থেকে বের করো। আপু তুই এসব কি কইতাছস? এটা তোর বাবা না, মানে এটা তো আমাগো বাবা। এসব তুই কি কইতাছ আপু? তুই কি কোনো কারণে আমাগো উপর রাগ করছস? রাগ করলে কবন, কিন্তু তারপরে তুই এই ধরনের কথাবার্তা কইস না। আই মে, কি রে? হ্যাঁ, কে তোর বোন? হ্যাঁ, ওই রাস্তা থেকে উঠে আসছে, মানে আমাকে বোন বোন বলা শুরু করছে। কি ভাবছিস? হ্যাঁ, বোন বোন বলবি, তারপরে আমি তোকে সাহায্য করবো, টাকা পয়সা দিব, এই ধান্দা করতে আসছিস, তাই না? আলিফ দেখো, আমার মাথা ভীষণ গরম হয়ে যাচ্ছে। তুমি প্লিজ প্লিজ এই রাস্তা 2টা ভিখারিকে এখনই বাড়ি থেকে বের করো। মুনা, ওই মা, সবকিছু কি ভুলে গেছোস? সেই ছোট থাকতে তোকে মা মরে গেছে, কোলে পিঠে কইরা তোকে 2টা বোনরে আমি মানুষ করলাম। তোর ছোট বোনরে আমি লেখাপড়া সেরকম শিখাইতে পারলাম না। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন, সেই জন্য আমার জমি জমা বিক্রি করে আমি তোরে ঢাকা পাঠাইলাম। বড় বড় লেখাপড়া কইরা বড় অফিসার হবি, সেই আশায় তোরে আমি ঢাকা পাঠাইছি। কিন্তু 2টা বছর ধরে তুই কোনো খোঁজ খবর রাখস নাই। তোর জন্য তোর ছোট বোনটা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আর আমি তো তোরে না দেখলে আমি ভালো থাকি না রে মুনা। তুই তো আমার বড় মাইয়া, এইভাবে কেমনে ভুলে গেলি আমারে? আর অন কইতেছোস আমাকে চিনতেছোস না? আমরা তোর কাছে মরে গেছি কেন রে মা? আমি কি দোষ করছি রে? আমি কি এমন অপরাধ করছি তোর কাছে? তুই এরকম কেন করলি?